আজ আমরা জানব চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের অবস্থান, আয়তন, ইতিহাস এবং ভারতের জন্য চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর কেন এত গুরুত্বপূর্ণ সেই সব বিষয়ে। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের বা সেভেন সিস্টার্সের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডের আকৃতি মুরগির গলার মতো বলে একে চিকেন নেক নামেও অভিহিত করা হয়। এই ভূখণ্ডের প্রস্থ 20 থেকে 60 কিলোমিটার বা 12 থেকে 37 মাইল। এর দুপাশে নেপাল ও বাংলাদেশ রাষ্ট্র। ভুটান করিডোরের উত্তর দিকে অবস্থিত। শিলিগুড়ি এই অঞ্চলের প্রধান শহর। এই শহরটি ভুটান, নেপাল, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত ও ভারতের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রধান কেন্দ্র। 1947 সালে দেশভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে শিলিগুড়ি করিডোরের সৃষ্টি হয়। 1975 সালে প্রকাশ্য অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে ভারতের সাথে মিলিত হওয়া অবধি রাজতন্ত্রী সিকিম করিডোরের উত্তর দিকে ছিল। এটি শিলিগুড়ি করিডোরের উত্তরে ভারতকে একটি সুরক্ষা দিয়েছে এবং চীনাচুম্বী উপত্যকায় পশ্চিম দিকের উপর ভারতের নিয়ন্ত্রণকে একীভূত করেছে, যে কারণে ভারতের জন্য চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর খুবই গুরুত্বপূর্ণ। 2002 সালে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশ এই অঞ্চলে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের প্রস্তাব গ্রহণ করে। এই প্রস্তাবে উক্ত অঞ্চলের মাধ্যমে অবাধে 4 দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন চালানোর কথা বলা হয়। তবে অবৈধ ড্রাগ, অস্ত্র চোরাচালান বর্তমানে এই অঞ্চলের প্রধান সমস্যা। এর অবস্থান একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে, যা বাংলাদেশের পক্ষেও গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বৈরিতার ফলস্বরূপ ভারত বিভাগ হয়েছিল। প্রথম থেকেই এই দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক শত্রুতা ও সংঘাতের দ্বারা চিহ্নিত ছিল। যেহেতু 1947 সালে বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের সৃষ্টি হয়, তাই এখন যদি আবার বাংলা প্রদেশ একত্রিত হয় তাহলে সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হয়ে বাংলা প্রদেশের আওতায় চলে আসবে।